The greatest punishment is not fire. It is losing your purpose. So be careful and remember your creator, your Lord, or you will forget yourself. আমার আল্লাহকে যদি ভুলে যাও, আমার আল্লাহকে যদি স্মরণে না রাখো, তুমি নিজেই নিজেকে ভুলে যাবা। নিজেকে যদি ভুলে যেতে না চাও, আমার মালিকের স্মরণ দরকার আছে না নাই? কত আলে মাসকে দেখো যায় কি না যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, ঠিক কিনা বলেন? কত আলে মাসকে দেখো যায় কি না যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে, ঠিক কিনা বলেন? কত আলে মাসকে দেখো যায় কি না যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তাই তো ক্ষমতাটা তাদের হাতেই বারে বারে। 100 বছর আগ পর্যন্ত বিজ্ঞানীদের মাঝখানে দ্বন্দ্ব ছিল রে। কেউ বলতো পৃথিবী গড়ে, কেউ বলতো সূর্য গড়ে, কেউ বলতো চন্দ্র গড়ে। রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, না না না, তোমরা সকলেই ভুলের মধ্যে আছো। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر والليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, এই যে তোমাদের মাঝখানে যেটা নিয়ে দ্বন্দ্ব করতেছো, কেউ বলে চন্দ্র গড়ে, কেউ বলে সূর্য গড়ে, কেউ বলে জমিন গড়ে, অথচ আমি আল্লাহ তাআলার ঘোষণা শোনো, চন্দ্র সূর্য দুনিয়া শুধু ঘোরে না, যদি একটা জিনিস দুইটা জিনিস ঘোরে এমনটি নয়, বরং এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নক্ষত্র আছে, যতগুলো তারকা আছে, চন্দ্র বলো, সূর্য বলো, পৃথিবী বলো, গ্যালাক্সি বলে, মহাগ্যালাক্সি বলো, ছায়াপথ বলো, প্রত্যেকটা জিনিস নিজ নিজ কক্ষপথে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ পড়ে। এই তথ্য কোরআনের মধ্যে দিয়েছে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে, অথচ এটা বিজ্ঞান জেনেছে মাত্র ১০০ থেকে ১০৫-৭ বছর আগে। এই জন্যই বলা হয়, there is no contradiction between the holy book Quran and modern science. আধুনিক বিজ্ঞান এবং কোরআনের তথ্যের মাঝে বিন্দু পরিমাণ কোনো বিভেদ নাই, বরং কোরআন যে মেসেজগুলো শর্টলি মানুষের সামনে প্রেজেন্ট করে, আধুনিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্স সেই শর্ট মেসেজগুলো এক্সপ্লেন করে করে মানুষদেরকে বোঝায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। অথচ এই কোরআনকে আমরা শুধু মিলাদের কিতাব বানিয়েছি, এই কোরআনকে শুধুমাত্র মসজিদের মধ্যে বন্দী রেখেছি, এই কোরআনকে মাদ্রাসার মধ্যে বন্দী করে রেখেছি। এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে থাকার জন্য নয়, বরং এটা এমন একটা কিতাব, এটাতে যেমন মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, এটাতে সংসদ পর্যন্ত পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে মাঝে মধ্যে নোটিশ আসে, মাঝে মধ্যে স্লিপ দেয় অনেক নেতা খেতারা, হুজুর সব কিছু বলেন কিন্তু রাজনৈতিক কথা বলা যাবে না। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে কোরআনের মধ্যে যদি রাজনীতি থাকে, আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মুসলিম মানুষ হিসেবে, কোরআন আমার গাইডলাইন হিসেবে এই কোরআনের মধ্যে যা আছে সেটা বলবো। তোমার সমস্যা হলে, প্রবলেম হলে কচু গাছের সঙ্গে ফাঁসিলে মরে যাও। বাংলার জমিনে শতকরা 95% মুসলমানদের দেশে কোরআনের রাজনৈতিক কথা হবে। তোমার যদি পছন্দ না হয় দাদার দেশে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, এই যে রব্বে কারীম আল্লাহ বললেন, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, বরং তাদের মতো হও। কাদের মতো হব? রব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত, 11 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইনের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শোনো শোনো,
যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদের মতো হয় না, বরং তাদের মতো হও। এক নম্বরে তোমাদের কাজ হবে, এক নম্বর কাজ হবে, জমিনের মধ্যে যদি কাউকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ভয় করব কাকে? সবাই বলেন কাকে? যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করা শুরু করবে, কে পুরস্কার দেবেন? রাব্বুল আলামিন সূরাতুত তারাক 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত 28 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের মধ্যে বলেন, ওমে ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যে রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহকে ভয় করে চলো। আমরা বললাম কেন ভয় করব, কি লাভ আমাদের হবে? রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে চলবে তাদের কি লাভ হবে? যেই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে চলবে তাদের লাভ হবে দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর লাভ হলো আজআল্লাহু মাখরাজা, তাদের জীবনের মধ্যে যতগুলো সমস্যা থাকবে, ঝামেলা থাকবে, সকল সমস্যা থেকে তাকে বাঁচাবেন কে? শুধু বাঁচাবে এমনটি না, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবে যেখান থেকে বান্দা চিন্তাও করতে পারে নাই। কারণ রিজিকের মালিক দুনিয়ার মধ্যে কেউ না, একজন। চিল্লায় বলেন উনি কে? সর্বজনীন পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে তীর্থবর্গে এসে উপস্থিত হয়েছে সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী। আপনারা আর দেরি না করে অতি শীঘ্রই মাহফিলে এসে বসে যান। যেই কথা বলতেছিলাম, যে রব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করলে কি হবে? লাভ হবে দুইটা। কয়টা? একটু জোরে বলেন কয়টা? লাভ হবে দুইটা। এক নম্বর লাভ হলো, পৃথিবীর মধ্যে যত ঝামেলার মধ্যে পড়ুক না কেন, সকল ঝামেলা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন কে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবে যেখান থেকে বান্দা চিন্তাও করতে পারে নাই। এই জন্য জমিনের মধ্যে কোনো নেতা খেতা না, কোনো নেতার বিরুদ্ধে না, কোনো নেতার পক্ষে না, নেতাকে ভয় করলে চলবে না। জমিনের মধ্যে যদি ভয় করার লাগে করবো একজনের। চিল্লায় বলেন উনি কে? আল্লাহকে ভয় করতে গিয়ে পৃথিবীর সকল মানুষ যদি আমার বিপক্ষেও চলে যায়, আল্লাহর কথা বলতে গিয়ে রব্বে কারীম আল্লাহর যদি দাসত্ব করে দিয়ে পৃথিবীর শুধু পৃথিবীর আমার বাবা মা কেন, পৃথিবীর সকল মানুষও যদি আমার বিপক্ষে চলে যায়, দেখবার সুযোগ নাই। আমার আল্লাহকে রাজি করতে গিয়ে পৃথিবীর সকলের বিপক্ষে আমি যেতে পারবো, কিন্তু পৃথিবীর মানুষকে রাজি করতে গিয়ে আমার মালিককে আমি নারাজ করতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা যতদূর আছেন না কেন, এখানে যেই সমস্ত ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত যারা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আরে ভাই, চরকইজুরি গ্রামে আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এটা কালকে হবে না বন্ধু, কালকে পাবেন মাহফিল, কালকে থাকবে না। মেলা বিভিন্ন জায়গায় পাবেন, মাহফিল কালকে থাকবে না। এই জন্য বুড়া মানুষের চাইতে যুবক মানুষের মাহফিল শোনা বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই সমাজের যুবকেরা দাঁড়িয়ে যাবে সমাজ, যেই সমাজের, যে রাষ্ট্রের যুবকেরা দাঁড়িয়ে যাবে, সেই রাষ্ট্রদায় দাঁড়িয়ে যাবে। কিন্তু যুবক মানুষকে হ্যারিকেন দিয়া, বাতি চালান দেয়া মাহফিলে খুঁজে পাওয়া যায় না। কিন্তু সুযোগ পেলেই যেখানে গানের আড্ডা, যেখানে যাত্রাপালা, সেখানে শেষরা যুবক আছে না নাই? এবং অনেক যুবককে আমরা এমন দেখবে যাদের কোনো পার্সোনালিটি নাই, যাদের কোনো দল নাই, যেখানে খিচুড়ি সেখানে ঝাঁপায়া পড়ে, এমন প্রতিবন্ধী যুবক আছে না নাই? এলাকায় কিছু মানুষ আপনারা পাবেন, দেখবেন যেখানেই সমাবেশ সেখানেই তারা হাজির। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, চরমনের হোক, অর্থাৎ সে কোনো দল বোঝে না। খিচুড়ি যদি পায়, খিচুড়ির জন্য যুবক জীবনটাও দিতে প্রস্তুত, এমন যুবক আছে না নাই? অথচ মাহফিলে তাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। অথচ কবি তাদেরকে ডাক দিয়ে বলতেছে,
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ঠিক কিনা বলেন? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না যুবক তোমার তো নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলে মাসকে দেখো যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। ঠিক কিনা বলেন? কত আলে মাসকে দেখো যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। ঠিক কিনা বলেন? কত আলে মাসকে দেখো যায় কিনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তাই তো ক্ষমতাটা তাদের হাতেই বারে বারে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। প্রস্তুত আছি না নাই? প্রস্তুত আছি? প্রস্তুত থাকতে হবে। আগেই বলেছি, যেই সমাজের যুবকেরা দাঁড়িয়ে যাবে, সমাজটা দাঁড়িয়ে যাবে। যেই রাষ্ট্রের যুবকেরা স্মার্ট হবে, সতর্কবান হবে, অ্যাক্টিভ হবে, ইসলামের জন্য নিবেদিতমান হবে। সামান্য কিছু ছাত্র জনতার কারণে 17 বছরের জালিমকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত করা যায়, এই চরকজরি গ্রামের যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, এই গ্রামের মধ্যে অনৈতিক কাজ আছে না নাই? 2 নম্বরে আছে না নাই? সুদখোর ঘুষখোর আছে না নাই? প্রতিটা সমাজ থেকে যদি যুবকেরা দাঁড়িয়ে যায়, কাঁধে কাঁধ রেখে তাকবীর দিয়ে যদি বলতে পারে, আমরা যুবকেরা দাঁড়িয়েছি, নেশাদ্রব্য ছেড়ে দিয়েছি, আজকে থেকে চরকজরি গ্রামে 2 নম্বরে কোনো ব্যবসা চলবে না। 2-4 জন পার্টি নেতা যারা আছে, দরকার হলে গ্রাম থেকে পালিয়ে চলে যদি বাধ্য হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সৎ সাহস আমাদেরকে রাখতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কবুল করেন। আচ্ছা ঠিক আছে, থামো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। আমাদের ভিতরে ইমানি জজবা নাই। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা অনেক সুন্দর তাকবীর দিয়েছে। আল্লাহ তাআলা ওকে দিনের জন্য কবুল করেন। সকলে পড়েন আমিন। এবং ওর হয়তো সামান্য অসুস্থতা আছে, আল্লাহ তাআলা ওকে সুস্থ করুন। সকলে পড়েন আমিন। পুরো আলোচনা থেকে, সামান্য সময় আলোচনা করেছি, পুরো আলোচনা থেকে যে মেসেজটা এখনো পর্যন্ত আপনাদেরকে দিয়েছি, সেই মেসেজগুলো সামান্য 2 মিনিটে আমি ইতি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো রব্বে কারীম আল্লাহ বলেছেন সূরাতুল হাশর 59 নম্বর সূরা 19 নম্বর আয়াত 28 পারা 7 পৃষ্ঠা 4 নম্বর লাইনে আল্লাহ বলে, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আর যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আমার আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে, তারা হলো ফাসিক। কাদের মতো হব? আল্লাহ বললেন আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। এই কথা আল্লাহ তাআলা সূরাত তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত 11 পারা 5 পৃষ্ঠা 4-5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গে চলো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বললেন সূরাতুত তালাক 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত 28 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইন আল্লাহ বললেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তিগুলো আমি আল্লাহকে ভুলে যাবে, যত বড় বিপদেই পড়ুক না কেন, সেই বিপদ থেকে তাকে রক্ষা করবে কে? শুধু তাই না, আমার জীবনে অভাব অনটন আসতে পারে, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেখান থেকে আমরা টেনশনে করি, চিন্তাই করি নাই। এই জন্য দুনিয়ার সকল মানুষকে ভুলে যেতে পারে, আমার আল্লাহকে ভোলা যাবে? অনেক মানুষ চিন্তা করে সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর টাকা কেড়ে নেবে, না। সবচেয়ে বড় শাস্তি হলো আমার সন্তান মরে যাবে, না। সবচেয়ে বড় শাস্তি হলো আমার সংসারের মধ্যে অভাব অনটন পড়বে, না। আল্লাহ বলেন, বড় বড় বুজুর্গেরা বলেছে, মান নাসিয়াল্লাহ নাসিয়া নাফসা, মান আরাফাল্লাহ আরাফা রাব্বাহু ওয়া নাফসাহু। যেই বান্দাগুলো আল্লাহকে ভুলে গেছে, সেই নিজেকেই হারিয়ে ফেলেছে। আর যে বান্দাগুলো রবকে চিনেছে, সেই ব্যক্তি নিজেকেও চিনেছে এবং তার রবকেও চিনেছে। দ্য গ্রেটেস্ট পানিশমেন্ট ইজ নট ফায়ার।
it is losing your purpose. বড় শাস্তি কখনো এটা নয় যে তুমি তোমার আগুন তোমার গায়ে ধরবে, বড় শাস্তি এটা নয় তোমার টাকার ক্ষতি হবে, বড় শাস্তি এটা নয় তোমার সংসারের মধ্যে ঝামেলা হবে, বরং বড় শাস্তি হলো ইট ইজ লুজিং ইউর পারপাস। তোমার জীবনটাকে তুমি ভুলে যাবে, তোমার উদ্দেশ্যকে তুমি ভুলে যাবে। সো বি কেয়ারফুল অ্যান্ড রিমেম্বার ইউর ক্রিয়েটর, ইউর লর্ড আল্লাহ, or you will forget yourself. তুমি যদি আমার মালিককে যদি স্মরণে রাখতে না পারো, আমার মালিককে যদি মনে রাখতে না পারো, তুমি মনের অজান্তেই তুমি নিজেকে হারিয়ে ফেলবে। তুমি বুঝবা না তুমি কোথায় হাঁটতেছো, তুমি জানবা না তুমি কোথায় চলতেছো। এই জন্যই হাজারো যুবককে দেখবেন টিকটক করে জীবনটা ধ্বংস করে, হাজারো যুবককে দেখবেন নারীর পিছনে জীবনটা ধ্বংস করে দিচ্ছে, হাজারো যুবককে দেখবেন এতটাই মানব বিকৃত মেজাজের হয়েছে, রাস্তার মধ্যে মানুষের সামনে টিকটক করতে গিয়ে নাচতে বাজে না। একজন মেয়ের জন্য হাজারো যুবক জীবন দিয়ে দিচ্ছে, একজন মেয়ের পিছনে টাকা খরচ করতে করতে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। 10 বছর 12 বছর মেয়ের পিছনে টাকা খরচ করে শেষে গিয়ে ওই মেয়েটা এই যুবককে ছেঁকা দিয়ে ব্যাকা করে দিয়ে একজন টাকলা সরকারি চাকরিজীবীকে বিবাহ করে, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা জীবনটাকে একটু বুঝতে হবে। জীবনের সবচেয়ে বড় শাস্তিটা নয়, দ্য গ্রেটেস্ট পানিশমেন্ট ইজ নট ফায়ার, ইট ইজ লুজিং ইউর পারপাস। সো বি কেয়ারফুল অ্যান্ড রিমেম্বার ইউর ক্রিয়েটর, ইউর লর্ড, অর ইউ উইল ফরগেট ইউর সেলফ। আমার আল্লাহকে যদি ভুলে যাও, আমার আল্লাহকে যদি স্মরণে না রাখো, তুমি নিজেই নিজেকে ভুলে যাবা। নিজেকে যদি ভুলে যেতে না চাও, আমার মালিকের স্মরণ দরকার, আছে না নাই? আছে।